আমরা বাসার থেকে ভেরু একটা রিক্সা নিয়ে নিলাম, 40 টাকা ভাড়া নিয়ে নিল। এখন জিগাতলায় চলে যাচ্ছি, জিগাতলা থেকে চলে যাবো গাইজ সায়দাবাদ বাস স্ট্যান্ডে। এই আমার সাথে রয়েছে আমার খালতো ভাই, ওকে নিয়ে চলে যাচ্ছি। তো গাইজ দেখা হচ্ছে সায়দাবাদ থেকে, সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। আর রাতে সিনেমা ভিউটা এনজয় করতে করতে চলে যায় সায়দাবাদে। লেটস গো এভরিওয়ান। তো আমরা চলে আসছি সায়দাবাদ কাউন্টারে। তো এখন আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে বাসে উঠলাম। ওঠানোর পরে যে আমাদের ড্রাইভার সাহেব বাসা ছেড়ে দেবে একটু পরে। এখন ঠিক বাজে গেছে রাতে 10টা। আমরা সিলেট সৈয়দপুর উদ্দেশ্যে রওনা দিয়ে পড়েছি, আমার শ্বশুরবাড়ি ওইখানে। তো এরপর আমরা দেখতে দেখতে চলে আসছি রাতে 2:30 বাজে ফান্সি রেস্টুরেন্ট হাইরোডে। তো আমাদের এখন 20 মিনিট সময় দিয়েছে গেছে। তো আমরা 20 মিনিটে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষে গেছে আবার গাড়িতে উঠে রওনা দেবো গেছে সৈয়দপুরের উদ্দেশ্যে। সে পর্যন্ত গেছে আপনি আমাদের গাইজ গুড মর্নিং। তো এখন ঠিক বাজে সকাল 5:30, আমাদের 5টা বাজে সৈয়দপুরে নামাই দিয়েছি। এরপর আমাদের সিএনজি ড্রাইভার চলে আসে, সিএনজিতে উঠে আমরা এখন রওনা দিয়ে পৌঁছে গেছি আমার শ্বশুর বাড়ির দিকে, শ্যামারগাঁওর দিকে। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছে গেছি, বাসায় গিয়ে বাকি কথা হচ্ছে সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছে? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় গাইস আমিও ভালো আছি। গাইস নিয়ে আসলাম অনেকদিন পর নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে ব্লগ খোঁজে যাচ্ছে গাইস, আমি যাচ্ছি সিলেটে। তো সিলেটে কেন যাচ্ছে গাইস, আমার বউ অনেকদিন যা পরে রয়েছে ওই আমার শ্বশুরবাড়িতে, এর জন্য ওকে নিয়ে আসতে যাচ্ছি আজকে রাতে। তো যে জায়গায় সকাল হবে, তো ভাবছিলাম গাইস মাস শেষে নিয়ে যাবো সেপ্টেম্বর, কিন্তু না গাইস আব্বু বলতেছে ওকে এতদিন ওখানে পড়ে রয়েছে গেলে এখানে আসে না কেন, এর জন্য ওকে নিয়ে আসে যাচ্ছে আজকে রাতে। তো আমার সাথে যাচ্ছে গাইস আমার খালতো ভাই রুহান, তো ওকে সাথে করে নিয়ে যাব। তো ব্যাগ গোছানো শেষ, তো আমরা ঠিক 9টা বাজে রওনা দেবো। আর আমরা কোন গাড়িতে যাচ্ছি, কীভাবে যাচ্ছি সব কিছু শেয়ার করবো গাইস এই ব্লগে। আর আপনি আমার সিলেটের ব্লগটা যেভাবে সাপোর্ট করেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, অবশ্যই আমিও চাইবো এই ব্লগটা সেভাবে আপনার সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হচ্ছে গাইস রেডি হওয়ার পরে, সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে। আর ব্লগটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হচ্ছে রেডি হওয়ার পর, সে পর্যন্ত গাইস যেটা আমাদের সাথে। তো এখন আমরা রেডি হয়ে গেলাম। তো রেডি হওয়ার পর এখন এই যে আমার খালতো ভাইও রেডি। তো এখন একটু পরে গাইস আমরা বের হবো। তো ঠিক 9টা বাজে। তো আপনার গাইস আপনি আমাদের সাথে এখন আমরা রিক্সা নিয়ে চলে যাবো জিগাতলা। জিগাতলা থেকে গাইস একটা সিএনজি নিয়ে চলে যাবো যাত্রাবাড়ির উদ্দেশ্যে। সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে যাত্রাবাড়ি গিয়ে দেখা। এবার আমরা বাসার থেকে বের হয়ে বাসার নিচে চলে আসি। তো আমি এখন যাচ্ছি বাইরে, ওইখান থেকে একটা রিক্সা নেবো, নিয়ে চলে যাবো গাইস জিগাতলা বাস স্ট্যান্ডে। সেখানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত গাইস আপনি আমাদের। তো আমরা বাসার থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম, 40 টাকা ভাড়া নিয়ে নিল। এখন জিগাতলায় চলে যাচ্ছি, জিগাতলা থেকে চলে যাবো গাইস সায়দাবাদ বাস স্ট্যান্ডে। এই আমার সাথে রয়েছে আমার খালতো ভাই, ওকে নিয়ে চলে যাচ্ছি। তো গাইজ দেখা হচ্ছে সায়দাবাদ থেকে, সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে। আর রাতে সিনেমা ভিউটা এনজয় করতে করতে চলে যায় সায়দাবাদে। লেটস গো। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। হ্যালো এভরিওয়ান, আমরা সিএনজি না নিয়ে কম খরচের মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি সায়দাবাদ বাস স্ট্যান্ড। একটা রিক্সা নিয়ে নিলাম মাত্র 200 টাকা দিয়ে। তো আমার সাথে রয়েছে খালতো ভাই। তো আমরা এখন জিগাতলা বাস স্ট্যান্ড থেকে একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি সায়দাবাদ। তো দেখা হচ্ছে সায়দাবাদে গিয়ে কাউন্টারে দেখা হবে। তো কোন বাসে হচ্ছে না সব কিছু দেখা হবে, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আছো তুমি আমার কল্পনাতে, কবে পাবো তোমায় বুকের মাঝে। স্বপ্ন দেখি আমি প্রতি রাতে, দেখা হবে তোমার সাথে কবে। তুমি চাইলেই ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। চলে আসছি সায়দাবাদ বাস কাউন্টার এখানে। আর এই কাউন্টারটা হচ্ছে কিছু অনেকটা ভিতরের মধ্যে সায়দাবাসের দিকে, এই জন্য আমরা এখানে চলে আসছি। অনেকটা বাস কাউন্টার না খুঁজে এখানে নিয়ে আসলে আমাদেরকে। নিয়ে আসার পর আমরা 2টা টিকিট কেটে ফেলাম 1300 টাকা দিয়ে। আর এখানে রয়েছে কিছু গ্রিন লাইন, হানিফ, অ্যানা আর অনেক কিছু। তো আমরা সিলেট সৈয়দপুর উদ্দেশ্যে টিকিট কাটলাম। তো এরপর আমরা দেখি কোন বাস দেয় না দেয় গাইস, আমি শিওর আসলে কনফিউজ। তারপর টিকিট কাটার পর আসলে বুঝতে পারলাম এই বাস, কিন্তু বাসের নাম দেওয়া যায় না। তো আমাদের বললো কিছুক্ষণ ওয়েট করতে, বাস আসলে এরপর বাসে উঠে গেছে আপনার সাথে দেখা। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন এখন আমরা বাসে উঠে পড়লাম, সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি।
অলরেডি 10টার পাশে উঠে পড়লাম রানি পেয়ে। তো গাইজ যেতে কত লাগে আপনারা জানেন, 90 তো আমরা বাসে উঠলাম। তো কেমন লাগতেছে আপনার কাছে, ভালো লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো গাইজ প্রচুর গরম, তারপরে একটু ফ্যানে হাওয়া বাতাস সাথে গরম অবস্থা অসুস্থ হয়ে গিয়েছে গাইজ। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, আমরা একটু সিনেমিক ভিউটা দেখে আসি। দেখছি আর আমার কালতো একদম ভেঙে গেছে, একতলা তার ঘুম হয়ে গিয়েছে। তো আমাদের যেতে পারে আরও অনেক সময় লাগবে, আমার পিছনে অবস্থা নেমে গিয়েছে। তো দেখা হচ্ছে বাঙালবাড়িয়া গিয়ে ঘুমাই নেই না ঘুমাই জেগে জেগে আপনার সাথে কথা বলছি। তো দেখা হচ্ছে গাইজ বাঙালবাড়িয়া হোটেলে গিয়ে, সে পর্যন্ত গেছে আপনার আমাদের সাথে আর বড় এই ব্রান্ত আমরা রাতে 2টা বাজে ভৈরব চলে আসছি। তো ড্রাইভার সাহেবে ঘুমাচ্ছে, এই জন্য বাস থামায় একটু কিছু খাওয়া দাওয়া করে নিতেছে। এমনিও কিছু লোক সংখ্যা নামাইছে, তো আমরা বাসে উঠে আবার দেখা হচ্ছে আপনার সাথে। সেই হোটেল ব্রেক দিয়েছে আমাদেরকে, তো আমরা এখন চলে আসছি ফান্সি রেস্টুরেন্ট হাইওয়েতে। এটা হবিগঞ্জে অবস্থিত, আমাদের বাঙ্গরবাড়ির নামানোর কথা ছিল, এই বাসটা আমাদের হবিগঞ্জে এসে নামায় ফেলেছে। তো এখন সময় দিয়েছে, তো আমরা এখন ভিতরে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো ফ্রেশ হয়ে চলে আসছি টেবিলে। তো এই যে আমার খালতো ভাইও ফ্রেশ হয়ে চলে আসছে। তো এখন আমরা খাবারটা অর্ডার দেবো, তো ভাবলাম চিকেন খিচুড়ি অর্ডার দিই। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া শেষে গাইস আপনার সাথে দেখা হচ্ছে, সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। গাইস কিচেন ঠিক করেই চলে আসছে এই যে আমাদের 2টা। তো এখন আমাদের খাবো গাইস, আমাদের সময় 20 মিনিট, 20 মিনিটে খাওয়া দাওয়া করে এরপর গেছে আপনার সাথে দেখা হচ্ছে। আমরা এখন রয়েছে গেছে ফান্সি রেস্টুরেন্ট হাইওয়েতে, খাওয়া দাওয়া করে গেছে। খাওয়া দাওয়া শেষে দেখা হচ্ছে, এখন ঠিক বাজে 3টা বেজে গেছে, আর আমাদের আধা 10 মিনিট খাওয়া দাওয়া করে এরপর দেখা হচ্ছে বাসে হচ্ছে, সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে এখন। আর এই যে আমাদের বিন্দাস লাইভ এভরিওয়ান, আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন বের হইতে হয় দেখতে পাচ্ছেন আকাশে মেঘলা বৃষ্টি পড়তেছে, কি সুন্দর ওয়েদার, দেখতে খুব ভালো লাগতেছে। এভরিওয়ান খাওয়া দাওয়া শেষ, বাংলাদেশ আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে পড়লাম। তো কি আর গাইস, এখন আমরা বাসে উঠবো, এরপর দেখা হচ্ছে আপনার সাথে, সে পর্যন্ত গেছে আমাদের সাথে। আমরা এখন হবিগঞ্জ ফান্সি রেস্টুরেন্টে আসলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন আমরা বাসে উঠলাম। বাসে ওঠার পরে আমাদের বাসটা এখন স্টার্ট দিয়ে দিয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি গাইস সৈয়দপুর বাস স্ট্যান্ড এখানে। তো দেখা হচ্ছে গাইস সকালবেলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে গুড নাইট। সকালবেলা দেখা হবে আপনাদের সাথে, সে পর্যন্ত গাইস আপনি আমাদের সাথে থাকুন। গুড নাইট। বাস থেকে নেমে পড়লাম, এখন ঠিক বাজে 5টার মতোই, 3 মিনিট লাগবে সিনজাল আসতে। গ্যাস ভরতে গেছে গাইস। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, সিনজিতে উঠে গাইস দেখা হচ্ছে, সে পর্যন্ত গাইস আপনি আমাদের নামার পর আমাদের সিএনজি মামা চলে আসে সিএনজি নিয়ে। এরপর আমরা সিএনজিতে উঠে রওনা দিয়ে পৌঁছে গেছে আমার শ্বশুর বাড়ির দিকে। এরপর গাছ দেখতে পাচ্ছেন আমরা সিএনজি ওঠার সাথে সাথে আল্লাহ কি রহমত, বৃষ্টিটা শুরু হয়ে গেছে। গাছ কার এমন সকালে বৃষ্টিটা উপভোগ করতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। তো গাছ এখনও সূর্য ওঠার কোনো খবর নেই, এখনও কিছুটা অন্ধকারের মতোই রয়েছে। তো একটু একটু করে গাছ সূর্য ওঠার চেষ্টা হচ্ছে। তো কি আর গাইস, তো এরকম কার ভাল লাগে সকালবেলা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কারণ হচ্ছে গাইস আমরা এই গ্রামের দৃশ্যটা এত সুন্দর ভালো লাগতেছে গাইস। এই ফার্স্ট টাইম আমি এমন অল্প আলোকসজ্জার মধ্যে আমার শ্বশুরবাড়ির দিকে যাচ্ছি। কারণ হচ্ছে গাইস এরকম কোনো সকাল আমি কখনো পাইনি। কারণ গাইস আমরা ঢাকার শহরের মানুষ, আমরা অনেকটা লেট করে উঠি 8টা-9টার দিকে। তো কি আর করা, তো আমরা এরকম ফার্স্ট টাইম আমি এরকম সকাল পেয়ে গেছি, আমার কাছে নিজেকে গর্ব মনে হচ্ছে, নিজেকে ভালো লাগতেছে। তো এই জন্য আমি সিএনজি থেকে মাথা বের করে একটু শান্তিটা নিচ্ছি। কারণ ফজরের পর গাইস সুন্দর এই বাতাসটা শরীরে লাগলে গাইস মনটা উজাড় হয়ে যায়, মনটা ভালো লাগে। তো গাইস এরকম কার ভালো লাগে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো এরপরে যে মামা সিএনজি মামা চালাচ্ছে, কি সুন্দর দ্রুত গতিতে, রাস্তা ক্লিয়ার ফাঁকা, এই জন্য দ্রুত গতিতে টানজিতে উড়ন্ত গাড়ি দুরন্ত গতির মতোই। আর আমরা সকালবেলা গ্রামে ভিউটা দেখতে দেখতে চলে যাচ্ছি কোথায়, আমার শ্বশুর বাড়ির দিকে। চলুন গাইজ বেশি কথা না বাড়ি, আমরা সকালবেলা ভিউটা দেখতে দেখতে চলে যাই। আর গাইজ সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। এখন ঠিক বাজে 5টা 50 বেজে গেছে, একটু একটু করে আলোকসজ্জা শুরু হয়ে গেছে। তো গাইজ চলুন বেশি কথা না বাড়ি আমরা চলে যাই কোথায়, আমার শ্বশুর বাড়ির দিকে। আর এই যে গাইজ আমি একটু নিরিবিলি কথাবার্তা বলতেছি না, কারণ খুবই খেলাম, তো সারা রাত ঘুমাই নাই, কিছু করে নিয়ে জেগেছিলাম আপনাদের জন্য। তো বাসায় গিয়ে ব্লগটা শেষ করছি, সে পর্যন্ত গাইজ আপনি আমাদের সাধারণ চলুন আমরা সিনেমা ভিউ দেখতে দেখতে চলে যাই কোথায়, শ্বশুর বাড়ির দিকে। কারণ হচ্ছে আমার জন্য সকালকার আমি প্রথমে বাসা আসলাম, আসার পর একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠে গেছে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে গেছে সকালবেলা একটু ব্রেকফাস্ট করলাম। তো কি আর করা গাইজ, আর ব্লগটা আগাতে যাচ্ছে না, ব্লগটা একটু বড় হয়ে গেছে। তো আজকে ব্লগটি এই পর্যন্ত গাইজ, এই ব্লগটি
ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আর দেখা হচ্ছে গাইস নেক্সট ব্লগে। তো কী করছি না করছি সব কিছু শেয়ার করবো গাইস আমার নেক্সট ব্লগে। সেই পর্যন্ত guys সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যাসপান, পিস, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।